আজ আপনাদের সাথে গরুর ঝাল ঝাল বট বা উজুরি বলেন আমি ভুনা করব। তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, এখানে আমি কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। এভাবে যদি বট ঝাল ঝাল করে ভুনা করেন খেতে কিন্তু দারুণ লাগে। তো যারা রান্না পারেন তারা তো পারেনি, আর যারা না পারেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে কম হোক বেশি হোক অবশ্যই শিখবেন। তো পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে 2টি তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি দিয়ে দেব। দিয়ে ভালো মতো পেঁয়াজগুলোকে আবার ভেজে নেব। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। এখানে আমি প্রায় 4 থেকে 5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আদা রসুনটাকে আমি 5-6 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে এক্সট্রা যে কাঁচা গন্ধটা থাকে এটা চলে যায়। এখন মশলা কষানোর জন্য অল্প কিছুটা পানি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, 2 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলেই দিয়ে দেব আমি বটগুলো। তো কে কোন ডিস্ট্রিক্টে বট, কেউ উজুরি বলে, তো আরো অনেকে অনেক ডিস্ট্রিক্টে অনেক কিছু বলে। তো কোন ডিস্ট্রিক্ট থেকে কোনটা বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্যায়ে আমি গরুর বট দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। এভাবে আমি যতক্ষণ পর্যন্ত বটের উপর দিয়ে ভাসা ভাসা তেল না হয়ে আসবে কষিয়ে নিব ভালো মতো। আর যাতে করে বটটা নরম হয়ে যায় সেভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো রান্না করে নেব। তো এই পর্যায়ে দেখেন উপর দিয়ে তেল ভাসা ভাসা হয়ে এসেছে। এখন আমি বেশ কিছুটা পানি দিয়ে দেব আর মিডিয়াম আঁচে জালটা করে দেব, যাতে করে আস্তে আস্তে কচুরিগুলো সিদ্ধ হয়ে আসে, একদম নরম সফট হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে উপর দিয়ে তেল ভাসা ভাসা না হবে। তো মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব, যাতে করে নিচ দিয়ে আবার পুড়ে না যায়। যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে আমি ভাজা জিরার গুঁড়া এটা 1 চামচের মতো দিয়ে দিয়েছি উপর দিয়ে ছড়িয়ে। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। তো দেখেন কি সুন্দর কালার এসেছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে।